তো আমি দেশে ফিরে যাব, ইনশাল্লাহ আমি দেশে ফিরবো, জনতার পাশে দাঁড়াবো। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, জনমত তৈরি করেন। জনগণ আমাদের একমাত্র শক্তি। কোনো ধোঁয়াশা নয়, কোনো লুকোছাপা নয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন দেশে ফেরার সুনির্দিষ্ট রোডম্যাপ। এর আগে শেখ হাসিনা এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে এই বছরই তিনি দেশে ফিরবেন। আর এই ঘোষণার পর রাজনৈতিকভাবে বক্তব্য চলে আসছে যে বিএনপি, জামাত, এনসিপি মারামারি পাড়াড়ি যাই হোক, আওয়ামী লীগ প্রশ্নে সবাই এক হয়ে যাবে। আবার আওয়ামী লীগ বলতেছে খেলা হবে। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন। সব বাধা, সব ষড়যন্ত্র অতিক্রম করে এবছরই দেশে ফিরবো। ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন ঘোষণা দিয়েছেন গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা। এই ঘোষণার পর নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। প্রশ্ন উঠছে, এটি কি বাস্তব কোনো পরিকল্পনা নাকি রাজনৈতিক বার্তা? শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বিএনপি এবং জামাত কি ভাবছে? আগে বলি ট্রাম্পের ভিজিট নিয়ে। আপনারা জানেন যে 2-3 দিন আগে মার্কো রুবিও এসেছিলেন, সার্জিও গোর তার আলোচনা করে গিয়েছেন এবং কাগজেও বেরিয়েছিল শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে জল্পনা, অস্বস্তিতে সরকার। আসলে মূল কথাটা হচ্ছে অস্বস্তিতে সরকার। শেখ হাসিনার প্রত্যাবর্তন এটা অলরেডি সারা বিশ্ব জানে, পৃথিবীর বিভিন্ন জায়গায় জানা হয়ে গেছে যে উনি আসছেন। অস্বস্তিতে সরকার, সেটা নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন আমাদের ইউনূস সাহেব ক্ষমতা ছিল, তখন বলেছিলেন যে উনি আশেপাশে আছেন, চট করে ঢুকে পড়েছিলেন। তো এই চটার শেষ হয় নেই, মেধাটা উনি কোন জায়গায় ব্যয় করছেন ওনার ব্যাপার। সুপ্রিয় দর্শক, তাহলে কি আসলেই দেশে ফিরতেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তিনি তো আর বলে যায়নি তার মাথার উপর চলতেছে মৃত্যুদণ্ডের রায়। দেশে আসার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তবে কি তিনি বৈদেশিক শক্তিশালীর কোনো সহযোগিতা পেয়েছেন যে সহযোগিতা তাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে দিবে? যদি সেটাও মিথ্যা হয় তাহলে তিনি বারবার কেন তার নেতাকর্মীকে আশ্বাস দিচ্ছেন যে তিনি এই বছরের মধ্যে দেশে ফিরতেছেন? এর আগে বলেছিল তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। তিনি এইবারে কিন্তু স্পষ্ট সময়সীমা দিয়েই দিয়েছেন যে তিনি এই বছরের মধ্যেই দেশে ফিরতেছেন। সুপ্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, চলুন আমরা সেই বিস্তারিত ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখন নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওর শেষের দিকে রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কোনো ধোঁয়াশা নয়, কোনো লুকোছাপা নয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন দেশে ফেরার সুনির্দিষ্ট রোডম্যাপ। কিন্তু প্রশ্ন হলো, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দল নিষিদ্ধ থাকার পর কিভাবে এই আত্মবিশ্বাস পাচ্ছেন শেখ হাসিনা? এর পেছনে কি কাজ করছে বড় কোনো বিশ্বশক্তির গ্রিন সিগন্যাল? বিশেষ করে ওয়াশিংটনের G7 সম্মেলনে ট্রাম্প মোদির বৈঠক এবং ট্রাম্পের ভারত সফরের ঘোষণার পরদিনই শেখ হাসিনা কেন দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করলেন? দেশ ত্যাগের পর কেটে গেছে প্রায় 2 বছর। যে দেশে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই বাংলাদেশে এখন তার কপালের উপর ঝুলছে মৃত্যুদণ্ডের রায়। নিষিদ্ধ করা হয়েছে তার দল আওয়ামী লীগকে। রাজনৈতিক জীবনের সবচেয়ে অন্ধকার এবং কঠিনতম সময় পার করছেন শেখ হাসিনা। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সমস্ত প্রতিকূলতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল্লির নির্বাসিত জীবন থেকে গর্জে উঠলেন শেখ হাসিনা। বললেন, আমি এ বছরই দেশে ফিরব। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সাংবাদিকের সোজা প্রশ্ন ছিল, সবুজ সংকেত ছাড়া যেখানে আপনার বিরুদ্ধে ফাঁসির আদেশ রয়েছে সেখানে দেশে ফেরা কতটা বাস্তবসম্মত? জবাবে শেখ হাসিনা যা বললেন তা গভীর রাজনৈতিক চালের ইঙ্গিত দেয়। শেখ হাসিনা বলেছেন তার ফেরা কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন ফিরিয়ে আনার লড়াই। তার দাবি, আওয়ামী লীগ কেবল একটি দল নয়, এটি একটি শক্তি। তিনি দেশের বিচার ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেছেন, এই মৃত্যুদণ্ডের রায় রাজনৈতিক প্রতিহিংসার অংশ। দলটিকে নেতৃত্বশূন্য করতে এ অসাংবিধানিক প্রক্রিয়া চালানো হয়েছে। একই সঙ্গে তিনি দেশের ভেতরে বর্তমান পরিস্থিতিকে নিশানা করেছেন। স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে কোনো হামলা স্বাধীনতার মূল চেতনাতে আঘাত। অর্থাৎ দেশের বর্তমান সরকারের দুর্বলতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আন্তর্জাতিক মহলে তুলে ধরে নিজের ফেরার যৌক্তিকতা প্রমাণ করতে চাইছেন তিনি।
এবার আসা যাক সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নে। শেখ হাসিনা হুট করেই এ বছরে দেশে ফেরার সুনির্দিষ্ট রোডম্যাপ কেন ঘোষণা করলেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে এক বিশাল আন্তর্জাতিক দাবার চাল, বিশেষ করে ওয়াশিংটন এবং দিল্লির মধ্যকার নতুন রসায়ন। চলুন তারিখগুলো মিলিয়ে নেওয়া যাক। গত 17 জুন অনুষ্ঠিত হয়ে গেল G7 শীর্ষ সম্মেলন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওয়াশিংটন ও দিল্লির মধ্যে যে চরম মতবিরোধ চলছিল তা এক ধাক্কায় কর্পূরের মতো উড়ে গেছে। আর এর সবচেয়ে বড় প্রমাণ হলো গত 27 জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন যে আগামী বছরের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে যাচ্ছেন। আর ঠিক তার পরদিনই অর্থাৎ 28 জুন এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ঘোষণা করলেন তার দেশে ফেরার সুনির্দিষ্ট বার্তা। সময়রেখাটা খেয়াল করুন, এটি কি কেবল কাকতালীয়, নাকি ভারত ও আমেরিকার মধ্যকার বরফ গলে যাওয়ার পর দিল্লি থেকে ঢাকাকে লক্ষ্য করে কোনো মাস্টার প্ল্যান সাজানো হচ্ছে? বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতির ঠিক পরদিনই শেখ হাসিনার এই আত্মবিশ্বাসী হুঙ্কার প্রমাণ করে পর্দার আড়ালে হয়তো বড় কোনো গ্রিন সিগন্যাল চলে এসেছে। মার্কিন গ্রিন সিগন্যাল ছাড়া এই মুহূর্তে শেখ হাসিনার এমন বক্তব্য দেওয়া প্রায় অসম্ভব। শেখ হাসিনার এই ঘোষণা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। দলটির শীর্ষ নেতৃত্ব যখন আত্মগোপনে বা জেলে, তখন দলনেত্রীর এই ঘোষণা কর্মীদের রাজপথে নামার টনিক হিসাবে কাজ করতে পারে। শেখ হাসিনা খুব কৌশলের সঙ্গে বাংলাদেশের সমসাময়িক দুর্বল জায়গাগুলোতে আঘাত করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাকে তিনি দেশের নাজুক অবস্থা হিসাবে ব্যবহার করেছেন। তিনি বিশ্ববাসীকে বোঝাতে চাচ্ছেন তার অনুপস্থিতিতে বাংলাদেশ একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত হচ্ছে। আর এই বয়ান তৈরিতে ভারতের মিডিয়া এবং কূটনৈতিক মহল তাকে পর্দার আড়াল থেকে বড় ধরনের সহযোগিতা দিচ্ছে। রাজনীতি সম্ভাবনার খেলা। ইতিহাস বলে নির্বাসন থেকে ফিরে এসে রাষ্ট্র ক্ষমতায় দখলের বহু নজির পৃথিবীতে রয়েছে। শেখ হাসিনার এই ঘোষণা কোনো ফাঁকা আওয়াজ নয়, বরং এর পেছনে রয়েছে অত্যন্ত গভীর ভূ রাজনৈতিক সমীকরণ। ট্রাম্পের নতুন আমেরিকা এবং মোদির শক্তিশালী ভারতের মধ্যে বোঝাপড়ায় নির্ধারণ করতে যাচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভাগ্য। কিন্তু শেখ হাসিনা কি পারবেন সব বাধা পেরিয়ে এই বছরই বাংলাদেশের মাটিতে পা রাখতে? যদি তিনি ফিরে আসেন তবে বাংলাদেশের রাজনীতিতে কি নতুন ঝড় উঠবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার